ॐ नमनिगमगम्याय पुरुषोत्तमरूपिणे करुणापूर्णनेत्राय यङ्कराय नमो नमः। ईशावास्योपनिषद्। ॐ ईशावास्यमिदं सर्वं यत्किञ्चौ जगतां जगत् तेन तक्तेन भुञ्जीथा মা গৃধ কশ্চ সিদ্ধিনাম। ব্যাখ্যা। মানবগণের প্রতি বেদ ভগবানের পবিত্র আদেশ। আমাদের বেদই প্রধান। বেদ আমাদের চারটি: ঋক, সাম, যজু, অথর্ব। অথর্ববেদ হচ্ছে উপবেদ, আর এই উপনিষদ হচ্ছে 12টি: ঈশো, কেন, কঠ, মুণ্ডুক্য, মাণ্ডুক্য, প্রশ্ন ইত্যাদি ইত্যাদি। আর বেদাঙ্গ হচ্ছে 6টি: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ এবং ছন্দ। তাই এই বেদ ভগবানের আদেশ। বেদকে ভগবান বলা হচ্ছে কেন? বেদ ভগবান থেকে উদ্ভূত হয়েছিল, অর্থাৎ ভগবানের থেকেই বেদ প্রকাশ হয়েছিল। তিনি ছিলেন একপদী, একপদী থেকে হলেন দ্বিপদী, দ্বিপদী থেকে হলেন চতুষ্পদী, চতুষ্পদী থেকে হলেন অষ্টাপদী, অষ্টাপদী থেকে হলেন নবপদী। তিনি এক ছিলেন, তাই তিনি একপদী। 2 ব্রহ্মা হলেন দ্বিপদী। চতুষ্পদী ব্রহ্মাকে সৃষ্টিতত্ত্ব জানাবার জন্যে 4টি বেদ রূপে তিনি হলেন, অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব। চতুষ্পদী। অষ্টাপদী কী করে হলেন? সৃষ্টিতত্ত্ব জানিয়ে দিয়ে ব্রহ্মাকে বললেন ভূমিরাপো নলো বায়ু খং মনোবুদ্ধিরে বচ, অর্থাৎ সৃষ্টির জন্যে পঞ্চমহাভূত মন, বুদ্ধি, অহং এই প্রকাশ করলেন। তারপর কি নবপদী, নূতন 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 সৃষ্টি হলো। সেই মানবগণের প্রতি বেদ ভগবানের পবিত্র আদেশ। এই যে অখিল বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু চরাচরাত্মক জগৎ সংসার তুমি দেখতে শুনতে পাচ্ছ, তা সবই সর্বাধার, সর্বনিয়ন্ত্রা, সর্বাধিপতি, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বকল্যাণ গুণস্বরূপ পরমেশ্বরের দ্বারা প্রাপ্ত আছে। সদা সর্বত্র তাঁরই দ্বারা পরিপূর্ণ হয়ে আছেন। এমন কোনো জায়গা নাই যে তিনি নাই, অর্থাৎ পরমাত্মা নাই। যাহা সর্বভূতে বীজ স্বরূপ এবং সর্বভূতের যা বীজ, তাই ভগবান বললেন অহং বীজ পদ পিতা, আমি বীজ স্বরূপ পিতা। সে সর্বভূতের বীজ স্বরূপ তিনি স্থাবর জঙ্গম, এমন কোনো বস্তু নাই যাহা তিনি ব্যতীত সত্তাবান হতে পারে। তার সত্তায় সবাই সত্তাবান। এই তত্ত্বটি বুঝে সেই পরমাত্মা ভগবান ঈশ্বরকে নিজের সঙ্গে সদা সর্বদা তাকে স্মরণ করতে করতে তুমি এই জগতের প্রতি মমতা আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালনের জন্যই বিষয়সমূহের যথাবিধি উপভোগ করো। অর্থাৎ ভোগ করতে বাধা নেই, যথাবিধি শাস্ত্রসম্মত ভোগ করো। অর্থাৎ বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্যই কর্ম করো, বা সকলের কর্ম সকলের আচরণ করো। বিষয়সমূহে মনকে আসক্ত হতে দিও না, এতেই তোমার কল্যাণ নিশ্চিত। একমাত্র পরমাত্মা শ্রী ভগবানের প্রীতির জন্যই সকল কর্মের অনুষ্ঠান করো। নিজের প্রীতির জন্যে নয়।
নিজের সন্তুষ্টির জন্য নয়, ঈশ্বর সন্তুষ্টির জন্যই সকল কর্ম করো। অতএব তুমি শ্রী ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হয়ে বর্ণাশ্রমোচিত সর্বকর্ম করে যাও। অর্থাৎ বর্ণাশ্রমোচিত যে যে বর্ণে আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন তো ক্ষত্রিয় বৈশ্য নেই, এখন ব্রাহ্মণ এবং শূদ্র, একই বর্ণাশ্রম বলতে হবে। এই বর্ণাশ্রমোচিত কর্মটুকু করতে হবে। বস্তুত এই ভোগ্য পদার্থ কারোর নয়। মানব ভুলবশত ভোগে মত্ত হয়ে মমতা আসক্তি করে থাকে। এসব কিছুই পরমেশ্বরের, সব কিছুই পরমেশ্বরের, তাঁরই প্রসন্নতার জন্য এগুলি ব্যবহার করা উচিত। পতিব্রতা রমণী যেমন স্বামীকেই তার সর্বস্ব মনে করে পতির চিন্তা করে, পতির আজ্ঞানুসারে সংসারে সকল কর্ম করে থাকে, তেমনি পরমেশ্বরকেই সর্বস্ব মনে করে তাঁরই নির্দেশানুযায়ী কায় মন বাক্যে তাঁরই জন্য স্বাভাবিকভাবে সমস্ত কর্ম করাকেই কর্ম দ্বারা পরমেশ্বরের পরম পুরুষ ভগবানের অর্চনা অর্থাৎ পূজা করা বোঝায়। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।